যে একটা মৃত্যুর ডেট বাড়ি দিয়ে আমরা আল্লাহ বাড়িছে, এই ডেট থেকে সময় কমতেছে, এই ডেট থেকে সময় কমতেছে। 1 সেকেন্ড আগেও আজালে নিত না, 1 সেকেন্ড পরও নিত না। তখন তোমার টাইম হয়ে যাবো গা, তখন তোমার 1 সেকেন্ড সময় দেওয়া হবে, 1 সেকেন্ড সময় দেওয়া হবে। হ্যাঁ, হাজার হাজার মানুষ বেদা বইছে, ওই জায়গায় নিব, কেউ দেখবো? এটা বিধান নাই, যাহার বিধান নাই। একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মানে এই বিছনা সজ্জিত অবস্থা যাওয়ার সময়, হ্যাঁ, তখন এই আজরাইল আলাইহিস সালামকে দরজা মেরে ডাকতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, দরজাটা খুলুন। তখন আল্লাহ রসুল বলছে, মা ফাতেমা দরজাটা খুলে দাও, কে জানি ডাকাডাকি করতেছে, কে জানি ডাকাডাকি করতেছে। তখন বিধান হইল আজরাইলকে কেউ দেখতো না, নিয়ম হইল আজরাইলকে কেউ দেখতো না। কিন্তু তখন ফাতেমারে যে বলছে কেটে ডাকাডাকি করে, তখন ফাতেমা তো না দেখে নবীর কথা মৃত্যু যাবো। তখন আল্লাহ বলছে, আজরাইল তুমি ফাতেমার সামনে প্রকাশিত হয়ে যাও। হ্যাঁ, তখন দরজাটা খুললে দেখে একটা মানুষ আকাশের মধ্যে মাথা জমিনে পাবো, ফাতেমার দিককে দরজা লাগাইছে, শিক্ষা দিয়ে আপনাদের আব্বা এরকম মানুষ আমি মক্কা মদিনা মধ্যে দেখছি না, এত বড় মানুষ। হ্যাঁ, তখন আল্লাহ রসুল বলছে, ওইলি মালা মত, হ্যাঁ, আমার নিতে হয়েছে, তাহলে আমরা তো নিতে হয়েছে, আমি দরজার কোথাও। তখন আল্লাহ রসুল বলছে, মা তুমি দরজা না খুলো, কিন্তু সে ঢুকার ক্ষমতা আছে, ঢুকতে পারবো, কিন্তু আমার বেলা ঢুকতো না, কারণ আমি বিশ্বনবী, আমার সম্মানে, আমার মর্যাদায় আমি হুকুম না দিলে ঢুকতো না, কিন্তু ঢুকার তার পারমিশন আছে। হ্যাঁ, তখন আল্লাহ রসুলের হুকুম দিয়েছে যে আজ তুমি ঢুকো, ঢুকে গিয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাসূল। তখন আল্লাহ রসুল বলছে, তুমি একটু বসো, হ্যাঁ, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি একটু বসো। তখন জিবরাইল আলাইহিস সালাম এসে পরে আল্লাহ রসুলের কাছে জিবরাইল সালাম দিয়েছে, আল্লাহ রসুল যে আজরাইল এসে আমার নিচে তুমি দিলাম। তখন জিবরাইল সালাম এবার ডাইরেক্ট কয় না, যে ডাইরেক্ট যদি হইতে রসুলের মনের মধ্যে একটু কষ্ট হয়েছে, ডাইরেক্ট কয় না, এই মানে একটু অভিরা করছে যে রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার আগুই জানাই দিছে যে আমরা মরণশীল, একদিন ফিরে দেখি, ওই ইশারা যে বুঝাই দিছে যে আমরা নিতে পাইছি। রসুল আল্লাহ রসুল আল্লাহর পরে যার মর্যাদা, তামাম পৃথিবী যার খাতিরে সৃষ্টি, এই নবী দুনিয়া তুলছে না, আমরা তো আমরা থাকতাম না, আমরা আসল বাড়ি হলো জান্নাতে, আমরা বাপ আদম মা আমার বাড়ি জান্নাত আছে, আমরা বাড়ি জান্নাতে, কিন্তু আমরা তো দুনিয়াতে আমার পরে তো টার্গেট ঠিক না থাকে, টার্গেটটা থাকতে বিশ্ব নবীর তরিকা মতো, টার্গেট ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আমরা আবার জান্নাতে যাব। আর যদি টার্গেট পেইল তাহলে আমরা জাহান্নাম, তুই যেটা হয়েছে জান্নাত এবং জাহান্নাম। হ্যাঁ, আমরা যেন একটা মানুষ মরার পরে কবর দিই না, এটা ইন্নাল কবুর জান্নাত অত কবর দেওয়ার পরে কবরটা জান্নাতের বাগান হইব, আর নাহলে জাহান্নামের গাড়াবি। হ্যাঁ, তুমি নেককার মুমিন হও, তুমি কবরটা জান্নাতের বাগান হইব। হ্যাঁ, তোমার কবর দেওয়ার সাথে সাথে মন কিনে কি বেশ চাইব, আয়া তোমার দিতে পারবো, মান রব্বুকা, তোমার রবকে, তুমি কবে রব্বি আল্লাহ, তুমি নেককার হও, মান দিনুকা দিন ইসলাম, মান হাজা রাসূল, রসুলের দেখান নবী, তুমি ব্যক্তির সম্বন্ধে তোমার মতামত কি? তুমি উনি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আল্লাহ বলব, আমার বন্ধা ঠিকই বলছে, তুমি বন্ধুরা জান্নাতের বিছনা কবর বিছে দাও, জান্নাতের বিছনা কবর বিছে দাও, আর জান্নাতের দিকটা কবর থেকে 70টা দরজা জান্নাতের দিকে খুলে দাও। সুবহানাল্লাহ। এইভাবে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার শান্তি আর শেষ নেই। আমরা এইখানে তো চিরজীব, এখানে মত নাই, এখানে তো মত আছে, এখানে আর মত নাই, চিরজীবন শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, আর অশান্তি লাগবে অশান্তি। হ্যাঁ, এখানে মত নাই, একবারে মরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা এইগুলো দেখি আমরা যেন আল্লাহ হেদায়েত দেয়, অন্তর যেন আল্লাহর ভয় লাগে। হ্যাঁ, আল্লাহর ভয় যদি আমরা তাই, আল্লাহ কোরআন শরীফের আয়াতে মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওই মানুষগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান হয়ে যাও।
মুসলমান না হয়ে মরল না, কারণ মুসলমান না হয়ে মরলো খবর 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 আজাব বিকট এমন বিকট যেটা মানে অনুমান করার বাইরে। হ্যাঁ, যদি মুসলমান না হয়ে মর, আমরা মুসলমান হয়ে মর। হ্যাঁ, প্রথম নম্বর আমরা আমল করতাম এবং যারা আমরা দাঁড়িয়ে উঠছে দাঁড়িয়ে রাখতাম। দাঁড়িয়ে রাখা হলে শুনো তো মক্কা যাওয়া দিয়ে। হ্যাঁ, অনেক মানুষ আছে বয়স হয়েছে কিন্তু দাঁড়িয়ে কামাই না, একবারে প্লেন শিপ করে। কিন্তু মুসলিম শরীফে হাদিস আল্লাহ রসুল বলছে যে দাড়ি কাটে একজন আমার গা কারণ আমরা দাঁড়িয়ে রাখতাম, দাঁড়িয়ে দিলে খবর হয়ে গেল নাজাতের একটা জড়ি আছে, নাজাতের একটা জড়ি আছে। আমরা সুন্নত তরিকা মতো এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে আমরা রাখতাম, সুন্নত তরিকা এক মুষ্টির 12 হইলে আমরা ছাড়তাম, কিন্তু এক মুষ্টির ভিতরে ছাড়ো। হ্যাঁ, এভাবে আমরা আমল করতাম। আমরা সব মৃত্যু হতে যাচ্ছি, একদিন না একদিন আমরা একজন না একজন যাইমুগুই তেমন দেখতো না, যেন তো আর জায়গাও না। হ্যাঁ, আমরা একটা ডেট বা তারিখ দিয়ে আল্লাহ পাঠাইছে, এই তারিখ থেকে আমরা সময়সীমা কমতেছে আসবো। হ্যাঁ, একদিন একবার সময় কমে যাবে, তো না যাইলে এখন হ্যাঁ সময়